গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত যে স্থান তাকে বলা হয় প্রয়াগরাজ। প্রয়াগরাজ উত্তরপ্রদেশ রাজ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত হাজার হাজার বছরের হিন্দু আধ্যাত্মিক শহর, যেখানে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 1881 সালের পর 2025 ইংরেজি অর্থাৎ 144 বছর পর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। 144 বছরের মধ্যে একবার এই সুযোগ হয় এমন মহান ঐতিহাসিক উৎসবে অংশগ্রহণ করার। সবার ভাগ্যে এরকম সংযোগ হয়ে ওঠে না। যারা এই উৎসবে অংশগ্রহণ করে পুণ্যস্থান করবেন তারা সত্যিই ভাগ্যবান। কুম্ভমেলা নদীতে পুণ্যস্থানের মাধ্যমে পালিত হয়। তবে কুম্ভমেলা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রদায়ের বাণিজ্য মেলা, লক্ষ লক্ষ সন্ন্যাসীদের মিলন মেলা। তীর্থযাত্রীদের বিশ্বাস, কুম্ভমেলার প্রচলন 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সাথে যুক্ত। প্রতি 6 বা 12 বছর পর বৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এটি একটি নদী বা কুণ্ডে স্থান করাই ছিল এই মেলার মূল আচার। কুম্ভ মেলায় সংস্কৃত কুম্ভ শব্দের অর্থ ঘট বা কলস, আবার কুম্ভ শব্দটি কুম্ভ রাশি চিহ্নকেও বোঝায়। কুম্ভমেলা হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি 3, 6, 12 বছর এবং 144 বছরের মধ্যে একবার পালিত হয়। এই মেলা পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ। 2019 সালে প্রায় 200 মিলিয়ন হিন্দু এই তীর্থযাত্রীরা এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিল। এই মেলায় উৎসবের গুরুত্বপূর্ণ দিনে 5 কোটি লোকের সমাবেশ হয়েছিল সূত্রের খবর অনুযায়ী। অনেক হিন্দু প্রয়াগরাজ তীর্থযাত্রার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে এবং বৌদ্ধ ধর্মের পালি গ্রন্থেও কুম্ভমেলার উল্লেখ রয়েছে। সমস্ত পুণ্যার্থীদের চরণে প্রণাম রইল, আর যারা এই মেলায় পুণ্যস্থান করতে পারেননি তাদের জন্য প্রার্থনা। যাই হোক, হিন্দু তপস্বী এবং চিত্তা সন্ন্যাসীদের সম্পর্কিত অনেক কিছু পাওয়া যায়। বিশ্বের সর্ববৃহৎ আস্থার মেলায় উপস্থিত হয়ে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী যারা জীবনে বা পাপ করেছেন তাদের ভুলের জন্য তারা অনুতপ্ত এবং ভুলগুলির জন্য প্রায়শ্চিত্ত হিসাবে তীর্থযাত্রার সুপারিশ করা হয়েছে। উদাহরণস্বরূপ, রাজা যুধিষ্ঠিরকে মহাযুদ্ধের হিংসায় অংশগ্রহণের পরে দুঃখ ও হতাশাপূর্ণ অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, যা এই যুদ্ধে অনেককে হত্যা করা হয়েছিল। তিনি একজন সাধু বাবার কাছে যান, তখন সাধু তাকে প্রয়াগে তীর্থযাত্রা করতে বলেন এবং তপস্যার হিসাবে গঙ্গা নদীতে স্নান করার পরামর্শ দেন। উৎসবে উপস্থিত সন্ন্যাসীরা শরীরে ছাই ভস্ম মাখানো অবস্থায় থাকে। এই সন্ন্যাসীগণ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছেন। এখানে
মেলায় উপস্থিত হন। তাদের নির্দিষ্ট দেবতা রয়েছে এবং তাদের নির্দিষ্ট আখড়া রয়েছে। সর্ববৃহৎ দল হিসেবে জুনা আখড়া, যা আদি শঙ্করাচার্যকে চিহ্নিত করা হয়েছে। তীর্থযাত্রীদের স্থান পর্ব পুরোহিতের দ্বারা করা হয়। মণ্ডন, ফুল, নারকেল, সিঁদুর প্রভৃতি নৈবেদ্য দিয়ে প্রার্থনা ও শ্রাদ্ধের মন্ত্র পাঠের সাথে পূর্বপুরুষের সম্মানে আচারগুলি করা হয়। এই নদীর তীরে আচার অনুষ্ঠানের পরে জলে ডুব দিয়ে উঠে দাঁড়ায় এবং কিছুক্ষণ প্রার্থনা করে জল থেকে উঠে এসে মন্দিরে যেতে হয়। এইভাবে নানা আচারের মাধ্যমে সন্ন্যাসী হতে হয়। বিশ্বের সর্ববৃহৎ হিন্দু আস্থার মেলায় উপস্থিত হয়ে নৈতিক স্থানের মাধ্যমে এই সর্ববৃহৎ আস্থা সমুদ্রে নিজেকে ডুবিয়ে দিয়ে সমস্ত ভারতবাসীর জন্য মঙ্গল কামনা করুন। সমস্ত পুণ্যার্থী চরণে প্রণাম রইল এবং যারা এই পুণ্যস্থানে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য প্রার্থনা করবেন, তারাও যেন আগামী দিনে পুণ্যস্থান করে পুণ্য লাভ করতে পারেন। নমস্কার। Stretch it, please.